তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ইফ আই ওয়ার রিচ ম্যান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, আপনার লাইফটা যদি পুরোপুরি চেঞ্জ হয়ে আপনি একজন কোটিপতি হয়ে যান, তাহলে ব্যাপারটা কেমন হবে? যা মানে বুঝতেই পারছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি স্যান্টি নামের একটা লোককে, যে কিনা তার ব্যানের মধ্যে ঘুমিয়েছিল। তবে তখনই বেগোনা নামের একটা পুলিশ অফিসার এখানে চলে আসে আর তাকে ব্যানটা এখানে পার্ক করার জন্য জরিমানা করে সে এখান থেকে ব্যানটা নিয়ে চলে যাওয়ার জন্য বলে। আর এরপরে যখন স্যান্টি তার কাজে যায় তখন সে সেখানেও দেরি করে ফেলে। এই জন্য তার বস রোমুলো তার পাওনা টাকাগুলো তাকে দিয়ে আজকেই তাকে জব থেকে বের করে দেয়। তবে যাওয়ার আগে পানিশমেন্ট স্বরূপ তাকে জাহাজের বাথরুমগুলোও পরিষ্কার করতে হয়। আর এরপরে যখন স্যান্টি সেখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার ট্রাই করে, তখন রাস্তায় তার গাড়ির মধ্যে পেট্রোলও শেষ হয়ে যায়। এই জন্য স্যান্টি একটা বোতল নিয়ে কোনো রকমে চলে আসে একটা পেট্রোল পাম্পে, যেখানে তার বন্ধু পেট্টো জব করত। এখানে যখন স্যান্টি পেট্টোর সাথে কথাবার্তা বলছিল, তখন এই কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি যে আজকে তার ওয়াইফ মেটির সাথে তার ডিভোর্স হতে যাচ্ছে। তবে যখন সে মেটির সাথে ডিভোর্স করার জন্য লয়ারের কাছে যায়, তখন লয়ার তাদের দুজনকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যদি তোমরা একে অপরকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তোমাদের সম্পত্তি পুরোপুরি অর্ধেক হয়ে যাবে। এখন এগুলো শোনার পরেও মেয়েটি বলে যে আমার কিছু যায় আসে না, আমি যে কোনো মূল্যে যত দ্রুত ডিভোর্স চাই। তবে লয়ার তাকে বলে যে এটার জন্য একটু সময় তো লাগবেই, এত তাড়াহুড়া করে তো আর লাভ নেই। এখন যখন সেখান থেকে বেরিয়ে স্যান্টি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই লটারি বিক্রেতা একটা মহিলা তাকে ডাক দেয়। আর স্যান্টিও তার সঙ্গে কথাবার্তা বলে মজা করতে করতে একটা লটারি কিনে ফেলে। আর সে লটারির টিকিটটা তার সিগারেটের প্যাকেটের উপরে লাগিয়ে দিয়ে সেখান থেকে আস্তে করে বেরিয়ে চলে আসে। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় স্যান্টি চলে আসে তার কলেজের রিইউনিয়ন পার্টিতে। এখানে এসে সে তার বন্ধু প্যাট্রো আর মার্কাসের সাথে মিট করে। তবে তখন স্যান্টি দূর থেকে দেখতে পারে যে তার ওয়াইফ ম্যাটি মারিও নামের একটা লোকের সাথে হেসে হেসে কথা বলছে। এই জিনিসটা দেখার পরে তার একটু জ্বলন হয়। এই জন্য সে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করে, তখন মারিও তাকে সরাসরি বলে দেয় যে আমি যেই সুপারমার্কেটে জব করি সেই সুপারমার্কেটের মালিক হচ্ছে গিয়ে মারিও। আর এটা শুনে স্যান্টির মনটা আরও একটু খারাপ হয়ে যায়। এই জন্য সে দ্রুত সেখান থেকে চলে আসে তার বন্ধুদের কাছে। যাই হোক, এরপরে রাতের বেলায় যখন সে বাসায় যায়, তখন সে ভুলে সিগারেটের প্যাকেটটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, কারণ লটারির টিকিট সম্পর্কে তার একটু মনেও ছিল না। তবে যখন সে সকালবেলা ঘুম থেকে উঠে রেডিও শুনতে শুনতে গোসল করা শুরু করে, তখন সে লটারি সম্পর্কে জানতে পারে। আর এই জন্য সে তখনই দৌড়ে বাইরে এসে ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যে সেই সিগারেটের প্যাকেটটা খোঁজা শুরু করে। আর একটু পরে যখন সে ফাইনালি সিগারেটের প্যাকেটটা পেয়ে যায়, তখন সে খুশিতে পাগলের মতো হয়ে যায়, কারণ সে জানতে পারে এই লটারির টিকিটটা সে উইন করে ফেলেছে। যদিও স্যান্টি এই খবরটা ম্যাটিকে দেওয়ার জন্য যাওয়া শুরু করে, তবে একটা পর্যায়ে যখন সে ম্যাটির কাছে যায়, তখন সে দেখতে পারে ম্যাটি মারিওর সঙ্গে গুলুগুলু করছে। তবে এটা দেখার পরে সে যখন মন খারাপ করে চলে যায়, তখন আমরা দেখতে পারি ম্যাটি তাকে কিস করার জন্য না করে দিয়েছিল। তো এরপর স্যান্টি টিকিটটা নিয়ে চলে আসে ব্যাংকের মধ্যে তার উইন করা $25 মিলিয়ন উইথড্র করার জন্য। তবে যখন সে কাউন্টারের কাছে যায়, তখন সে ভয়ে আবারও পেছনে ব্যাক করে। আর এই ব্যাপারটা ব্যাংকের ম্যানেজার ডেমিয়ান দেখতে পারে, এই জন্য ডেমিয়ান তাকে ফলো করা শুরু করে। তবে স্যান্টি প্রচণ্ড ভয় পেয়ে তার গাড়ি দিয়েই পালিয়ে চলে আসে। তবে মাঝরাস্তায় এসে সে দেখতে পারে যে ডেমিয়ান তো তার গাড়ির পেছনেই লুকিয়েছিল। এখন ডেমিয়ান তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে আর তার $25 মিলিয়ন উইথড্র করতে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তবে সে তাকে পরামর্শও দেয় যে এই টাকাগুলো খুবই প্রপার ওয়েতে খরচ করবে, টাকাগুলো পাগলের মতো উড়িয়ে দিও না। তো এরপরে যখন সে ডেমিয়ানের সাথে লাঞ্চ করতে যায়, তখন ডেমিয়ান কথাবার্তায় জিজ্ঞেস করে, বলো তোমার ফ্যামিলির কি অবস্থা? তখন স্যান্টি বলে যে আমার তো ডিভোর্স হতে যাচ্ছে। তবে এইটা শোনার পরে ডেমিয়ান তাকে পরামর্শ দিয়ে বলে যে যদি তোমার ডিভোর্স হয়ে যায়, তাহলে এই লটারির অর্ধেক টাকা তোমার ওয়াইফকে দিতে হবে। সো এই ব্যাপারটা মোটেও ঠিক হবে না, তোমার উচিত তোমার ওয়াইফের থেকে এই ব্যাপারটা লুকিয়ে রাখা। যদিও স্যান্টি কোনোভাবেই চাইছিল না তার ওয়াইফের থেকে এই জিনিসটা লুকাতে, তবে যখন পরবর্তীতে সে আবার তার ওয়াইফকে মারিওর সঙ্গে দেখতে পারে, তখন তার মাথা আবারও বেশি গরম হয়ে যায়। আর এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এই সমস্ত ব্যাপারটা সবার থেকে লুকাবে। আর যখন ডেমিয়ান এসে পরে তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে যে হ্যাঁ, তোমার কন্ডিশনে আমি রাজি আছি। আর এরপর সে চলে আসে মারিওর কাছে, কারণ মারিও তাকে একটা জব দেওয়ার জন্য প্রপোজাল দিয়েছিল। এখন এখানে অনেকক্ষণ কথাবার্তার পরে ফাইনালি স্যান্টিকে একটা জব দিয়ে দেয়া হয়, সে মাল লোড করার একটা চাকরি পেয়ে যায়। তবে সেখান থেকে বাসায় ব্যাক করার আগে স্যান্টি চলে আসে একটা হাইফাই শোরুমে। এখানে সে তার লটারির উইন করার টাকাগুলো দিয়ে খুবই দামি দামি জামা কাপড় জিনিসপত্র কিনে সেগুলো নিয়ে বাসায় ব্যাক করে, আর সেগুলো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে দেয়। আর সে পাগলের মতো ডান্স করা শুরু করে, কারণ সে খুশিতে পাগলের মতো হয়ে গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত তখনই সেখানে তার ওয়াইফ চলে আসে। আর তার ওয়াইফকে দেখার পরে সে তার দামি জামা কাপড় আর ঘড়িটাকে লুকানোর ট্রাই করছিল।
তবে তার ওয়াইফের তার উপর একটু সন্দেহ হয়ে যায় যে এখানে কোনো একটা সমস্যা তো আছেই, সে হঠাৎই উল্টাপাল্টা বিহেভ কেন করছে। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় স্যান্টি চলে আসে একটা খুবই বড় রেস্টুরেন্টে। এখানে যখন সে খাবার দাবার খাচ্ছিল তখন এখানে সে ক্রিস্টিনা নামের একটা মেয়েকে দেখতে পারে, যে মেয়েটা খুবই সুন্দর ছিল। আর যখন তাদের দুজনের একে অন্যের উপরে নজর পড়ে তখন তারা একে অন্যকে দেখে একটা মুচকি হাসি দেয়। তবে যাই হোক, পরদিন সকালবেলা যখন স্যান্টি ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে সে কাজের জন্য অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই জন্য সে দৌড়ে চলে আসে সেই সুপার শপে, আর এখানে এসে সে তার সহকর্মী তানিয়ার কাছে মাপও চায়। তবে এরপরে ম্যাটি তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতে তুমি ছিলে কোথায়। তবে যখনই সে অ্যান্সারটা দিতে যাচ্ছিল তখন এখানে মারিও এসে তাকে উল্টাপাল্টা বলা শুরু করে। তবে ম্যাটি ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেয়। তো এরপরে পরদিন সকালবেলা স্যান্টি গিয়ে আরিস নামের একটা সার্ফারের সাথে মিট করে, যে কিনা তাকে সার্ফার শেখাবে, কারণ সে নিজেও এখন সার্ফিং শিখতে চায়। আর কয়েকদিন প্র্যাকটিস করার পরে ফাইনালি সে অনেকটা সার্ফিং শিখেও ফেলে, আর সমুদ্রের মধ্যে সে ভালো করেই সার্ফিং করতে পারছিল। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় যখন স্যান্টি আবারও একটা হাইফাই রেস্টুরেন্টে চলে আসে তখন তাকে তার বন্ধু মার্কাস আর পেট্রো কল দেয়। এখানে যখন কথাবার্তা হচ্ছিল তাদের মধ্যে তখন স্যান্টি তাকে সার্ফিং শেখা সম্পর্কে বলে। তবে এটা শোনার পরে মার্কাসের মনের মধ্যে একটু সন্দেহ হয়। তার মনে হয় যে স্যান্টি মনে হয় ডিপ্রেশনের মধ্যে গিয়ে এরকম পাগলের মতো প্রলাপ বলছে, কারণ সার্ফিং শেখা হচ্ছে বড় লোকদের কাজ, আর তার কাছে নাই কোনো টাকা, সে কেন সার্ফিং শিখতে যাবে। আর এই জন্য সে তাকে বলে যে আমাদের কাছে চলে আসো, আমাদের সঙ্গে মিট করো, আমরা কথাবার্তা বলে ব্যাপারটাকে সলভ করতে পারবো। তবে আমরা দেখতে পারি যে স্যান্টি তার সঙ্গে মিট করতে চায় না, সে ফোনটা কাট করে দেয়। তারপরে পরদিন সকালবেলা ড্যামিয়ানের সাথে স্যান্টি চলে আসে রোমুলুর একটা শিপ কেনার জন্য। এখানে রোমুলু যখন তাকে দেখতে পারে তখন সে তো পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে 2 দিন আগে যেই লোকটাকে আমি জব থেকে বের করে দিয়েছিলাম সেই আজকে আমার মালিক হয়ে গেছে। যাই হোক, এখানে স্যান্টি তেমন কোনো কথাবার্তা না বলে রোমুলুর থেকে শিপগুলো কিনে তাকে দিয়েই এখানের বাথরুমগুলো পরিষ্কার করায়। যাই হোক, এরপর যখন স্যান্টি আর ডেমিয়ান দুজনে পরামর্শ করছিল যে এখন তারা নতুন কি কি কিনতে পারে তখনই তাদের সামনে চলে আসে মার্কাস আর পেট্রো। তাদের দুজনকে দেখার পরে স্যান্টি পুরোপুরি শকড হয়ে যায়, আর সে কিভাবে লুকাবে সেটাও সে বুঝতে পারছিল না। আর যখন মার্কাস আর পেট্রো তার এমন নতুন জামাকাপড় দেখতে পারে তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। এত দামি দামি জামাকাপড় স্যান্টি কোথায় পেয়েছে এগুলো তাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল। তবে স্যান্ডি তাদেরকে মিথ্যা বলে বুঝিয়ে দেয় যে এই জামাকাপড়গুলো তো আমাকে আমার বস দিয়েছে, কারণ আমার নতুন চাকরির জন্য এগুলো দরকার হয়েছে। তবে মার্কাস আর পেট্রো তাদের উপর একটু বেশি রাগ করেছিল, আর তারা এটা বলে চলে যায় যে আজকাল তুমি আমাদেরকে ইগনোর করছো, সো এই ব্যাপারটা মোটেও তুমি ঠিক করছো না। যাই হোক, এরপরে রাতের বেলায় ডেমিয়ান আর স্যান্টি দুজন খুবই ভরপেট খাবার দাবার খেয়ে বাসায় ব্যাক করে। আর যখন স্যান্টি বাসায় এসে জামাকাপড় চেঞ্জ করে আগের জামাকাপড় পরে বাসায় ঢুকে তখন সে দেখতে পারে তার ওয়াইফের বাবা মা এখানে ডিনার করার জন্য এসেছে। এখন বাধ্য হয়ে তাকেও তাদের সঙ্গে ডিনার করতে বসতে হয়। তবে সে কোনোভাবেই খাবার দাবার খেতে পারছিল না, কারণ তার পেট অলরেডি ভরা, সো এখন সে কিভাবে খাবে। তবে তবুও যখন সে জোর করে একটু ঢোকানোর ট্রাই করে তখন খুব দ্রুতই তার পেট খারাপ হয়ে যায় আর তার বমি আসা শুরু হয়ে যায়। এই জন্য সে দৌড়ে চলে যায় বাথরুমের দিকে। আর যখন সে বাথরুমে যায় তখন ম্যাটের মা ম্যাটিকে জিজ্ঞেস করে যে তোমাদের ম্যারিড লাইফ কেমন চলছে। তখন ম্যাটিও মিথ্যা কথা বলে দেয় যে আমাদের মধ্যে তো খুবই বন্ডিং, আমরা তো খুবই ভালো একটা লাইফ লিড করছি। যাই হোক, এরপরে যখন স্যান্টি আবারও বাথরুম থেকে ব্যাক করে তখন তার শ্বশুর তার হাতের ঘড়িটা দেখতে পারে। এই ঘড়িটা দেখার পরে সে জিজ্ঞেস করে যে এই ঘড়িটার দাম কত। তখন স্যান্টি দ্রুত ঘড়িটাকে লুকিয়ে ফেলে আর সে বলে যে এটা অরিজিনাল কোনো ঘড়ি না, এটা তো ডুপ্লিকেট একটা ঘড়ি, এটা খুবই সস্তা একটা ঘড়ি। তবে তার শ্বশুর বলে দেখতে তো খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে অরিজিনালের মতোই, আমার জন্য একটা নিয়ে এসো। আর তখনই তার ফোনের মধ্যে রিং বাজা শুরু হয়ে যায়। তবে সে তার দামি ফোনটা বের করে কলটা পিকই করতে ভয় পাচ্ছিল। আর যখন ম্যাটি তাকে বারবার করে বলছিল কলটা পিক করার জন্য তখন সে কথায় কথায় বলে দেয় যে আমরা দুজন তো ডিভোর্স নিতে যাচ্ছি, সো তুমি আমার লাইফের মধ্যে এত ইন্টারফেয়ার কেন করছো। আর এগুলো শোনার পরে তার বাবা মা পুরোপুরি শকড হয়ে যায়। তবে এখানে একটা ঝামেলা পাকিয়ে দিয়ে স্যান্টি যখন বাইরে বেরিয়ে চলে আসে তখন রাস্তায় সে দেখতে পারে তার 2 বন্ধু পেট্রো আর মার্কাস সস্তা একটা বারে বসে সস্তা মদ খাচ্ছে। এটা দেখার পরে তার খুবই খারাপ লাগে, কারণ সে এত এত টাকার মালিক হয়েও কোনোভাবেই তার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের পেছনে খরচ করতে পারছে না। আর এরপর যখন সে হোটেলে বসে বসে তার দামি দামি গ্যাজেট নিয়ে খেলাধুলা করছিল তখন সে খুবই একাকিত্ব বোধ করছিল। আসলে তার কাছে যদিও অনেক অনেক টাকা আছে তবে তার সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। এই জন্য তার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর সে ড্যামিয়ানকে কল দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা গোপন প্ল্যানিং সম্পর্কে বলে। আর এরপরে পরদিন সকালবেলা যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল তখন তার সঙ্গে মিট করতে একটা খুবই সুন্দর মহিলা আসে। আর এই মহিলা এসে তার রূপের অনেক প্রশংসা করে আর তাকে মডেলিং করার একটা অফার দেয়।
আর এই খবরটা পাওয়ার পরে সে দ্রুত চলে আসে তার বন্ধু মার্কাসের কাছে আর এখানে এসে তার সঙ্গে সমস্ত ব্যাপারটা শেয়ার করে। তবে তখনই এখানে স্যান্টি চলে আসে যে কিনা এসে অন্য একটা চেয়ারে বসে। তবে তার বন্ধুরা তাকে ডেকে তাদের কাছে নিয়ে আসে আর এরপরে পেট্রো যে মডেলিংয়ের অফার পেয়েছে সেই খবরটা তার সঙ্গে শেয়ার করে। তবে তারা দেখতে পারে যে স্যান্টি অত বেশি সারপ্রাইজ হয় না, এত বড় একটা নিউজেও সে এত বড় রিয়াকশন দেয় না। আর এরপরে যখন মার্কাস তার বাসায় ব্যাক করে তখন আমরা দেখতে পারি মার্কাস একাই তার দুইটা ছোট ছোট বাচ্চাকে হ্যান্ডেল করছিল আর এটা করতে তার খুবই ডিফিকাল্টি ফেস করতে হচ্ছিল। আর তখনই এখানে তার ওয়াইফ চলে আসে আর তার ওয়াইফ এসে তাকে একটা গুড নিউজ দিয়ে বলে যে তোমার দূরসম্পর্কের একটা চাচা, মানে অনেক অনেক দূরসম্পর্কের একটা চাচা তোমার জন্য অনেকগুলো জমি আর অনেকগুলো টাকা রেখে গিয়েছিল। আর এরপরে যখন ড্যামিয়ান আর স্যান্টি এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলে তখন আমরা জানতে পারি যে আসলে এই সমস্ত ব্যাপারগুলোর পেছনে তাদের দুজনেরই হাত আছে। এখন এখানে যখন তারা কথাবার্তায় বলছিল তখনই হঠাৎই স্যান্টি দেখতে পারে মারিওকে। আর মারিওকে দেখার পরে সে যখন ড্যামিয়ানকে তার সম্পর্কে জিজ্ঞেস করে তখন ড্যামিয়ান বলে যে এই লোকটা হচ্ছে বড় একটা হারামি। আসলে এই লোকটা তো ব্যাংক থেকে লোন নেওয়ার একটা নাটক করছে, সে তো আসলে সুপারমার্কেটটাকে বিক্রিই করতে চায়। তবে এই জন্য যেহেতু অনেকগুলো মানুষের চাকরি চলে যাবে এই জন্য সে এমন একটা নাটক করছে যেন সবার সামনে শো করতে পারে যে দেখো আমি কিন্তু সুপারমার্কেটটা টিকিয়ে রাখার অনেক ট্রাই করছি, তবে আমাকে দিয়ে কোনোভাবেই হচ্ছে না। আর তখনই মারিও স্যান্টিকে দেখতে পারে আর এই জন্য সে তার কাছে এসে জিজ্ঞেস করে যে তুই এখন এখানে করছিসটা কি, তোর না এখন ডিউটি টাইম? আর তখন স্যান্টিও বলে যে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তার সঙ্গে একটু মিট করতে এসেছিলাম। আর এরপরে সে দ্রুত চলে আসে তার সুপারমার্কেটে। তো এরপরে যখন তারা সুপারমার্কেটে ছিল তখন ম্যাটের কাছে তানিয়া জিজ্ঞেস করে যে আসলেই কি সুপারমার্কেটটা সেল হয়ে যাবে? তখন তানিয়া বলে যে না, এগুলো সবই মিথ্যা কথা, সুপারমার্কেট কোনোভাবেই সেল হবে না, মারিও এটাকে কোনোভাবেই সেভ করে ফেলবে। তবে স্যান্টি ম্যাটিকে বোঝানোর ট্রাই করে যে মারিও আসলে একটা নাটক করছে, সে আসলে সুপারমার্কেটটা যে কোনো সময় সেল করে দিবে। তবে তখন এখানে মারিও চলে আসে আর সে এসে ম্যাটিকে ইনফর্ম করে বলে দেয় যে আজকে আমি সকালবেলা তাকে গল্ফ খেলতে দেখতে পেয়েছিলাম। আর এটা শোনার পরে ম্যাটি প্রচণ্ড রাগ হয়ে যায়, কারণ সে ঘরের মধ্যে 2টা পয়সা খরচ করে না আর বাইরে গিয়ে সে গল্ফ খেলে, নবাবী শখ। তারপরে যখন স্যান্টি মন খারাপ করে সুপারমার্কেট থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় তার বন্ধু মার্কাস আর পেট্রো খুবই চকচকা একটা নতুন গাড়ি নিয়ে তাদের সামনে হাজির হয় আর তাকে গাড়িতে উঠিয়ে তারা বেরিয়ে পড়ে একটা লং ড্রাইভে। এখন এখানে যাওয়ার সময় যখন তারা কথাবার্তা বলছিল তখন স্যান্টির এই ব্যাপারটা একেবারেই ভালো লাগে না যে মার্কাস এই টাকাগুলো দিয়ে তার ফ্যামিলির প্রয়োজন না মিটিয়ে সে এই সমস্ত জিনিসগুলো করে নিজের টাকাগুলো খরচ করছে। তবে এগুলো শোনার পরে মার্কাস প্রচণ্ড রাগ করে, সে বলে যে তোর বাপে কি টাকা দিয়েছে আমাকে? আমার টাকা আমি যেভাবে খরচ করব, আমার টাকা আমি গাড়ি কিনবো না কি কিনবো সেটা তোকে বলতে হবে। তবে তখন রাগ হয়ে স্যান্টিও বলে দেয় যে এই টাকাগুলো আমার টাকা, এই যে গাড়িটা কিনেছিস এটা আমার টাকা দিয়ে কিনেছিস। তবে এই কথাগুলো তারা কেউই বিশ্বাস করতে চায় না, কারণ স্যান্টি নিজেই হচ্ছে ফকির, একটা গাড়ি কেনার টাকা সে আরেকজনকে দান করবে, এইটা কিভাবে সম্ভব? আর একটু পরে মার্কাসও এই গাড়িটাকে কন্ট্রোল করতে পারে না আর এই জন্য তারা একটা পাহাড় থেকে পানির মধ্যে সোজা গিয়ে পড়ে। আর এরপর যখন কোনো রকমে তারা সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসার ট্রাই করছিল তখন স্যান্টিও প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে তার লটারি সম্পর্কে তাদের সবাইকে বলে দেয়। যাই হোক, এরপরে যখন তারা কোনো রকমে সেখান থেকে সেভ হয়ে বাসায় ব্যাক করে তখন স্যান্টি দেখতে পারে তার ওয়াইফকে মারিও কল দিয়েছে, এই জন্য সে প্রচণ্ড রাগ করে সে নিজেও ক্রিস্টিনকে কল দেয়। আর এরপর তারা দুজন মিলে সেই রাতের ডেটে চলে যায়। স্যান্টি চলে যায় ক্রিস্টিনের সাথে ডেটে আর ম্যাটি চলে যায় মারিওর সাথে। এখানে তারা দুজন সবকিছুই করে, তবে তাদের দুজনের কেউই স্যাটিসফাই হয় না। আর এরপরে যখন তারা বাসায় ব্যাক করে তখন তারা দুজন একই সময়ে বাসায় ব্যাক করে আর তারা দুজনেই একে অন্যের সামনে এমন করে নাটক করে যেন আজকের রাতটা ছিল তাদের জীবনের বেস্ট রাত, মানে আজকের রাতে সব কিছু পেয়েছে তারা। আর এরপরে পরদিন সকালবেলা ম্যাটিকে কল দিয়ে মারিও দ্রুত সুপারমার্কেট আসতে বলে। আর যখন সে সুপারমার্কেটে আসে তখন মারিও তাদের সবার সামনে অ্যানাউন্স করে বলে দেয় যে এই মার্কেটটা খুব দ্রুতই বন্ধ হতে যাচ্ছে। সে মিথ্যা কথা বলে দেয় যে আমি অনেক ট্রাই করেছিলাম মার্কেটটাকে টিকিয়ে রাখতে, তবে আসলে আমাকে দিয়ে হয়নি। আর এই ব্যাপারগুলো শোনার পরে ম্যাটের মনটা খুবই খারাপ হয়ে যায়। তবে স্যান্টি তখন তার মনটাকে ভালো করার জন্য তাকে ডিনারের জন্য একটা অফার দেয়। আর যখন এরপরে সে বাসায় ব্যাক করে ততক্ষণে স্যান্টি সমস্ত রুমটা পুরো চকচকা করে ফেলেছে, সমস্ত জায়গায় হোটেলের একটা ভাইব দিয়েছে আর ম্যাটের পছন্দের যেই খাবারটা সেইটাও সে এখানে রেডি করে রেখেছে। তারপরে এখানে কথাবার্তা বলার সময় স্যান্টি একটু ইমোশনাল হয়ে তাকে বলে দেয় যে আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা ডিভোর্স নিচ্ছি। আর এগুলো শোনার পরে ম্যাটেরও মনে হয় যে হ্যাঁ, ভুল তো আমরা দুজনেই করেছিলাম, আমরা দুজনে একে অন্যের কাছে মাপ চাইলেই হয়ে যেত। আর এই জন্য তারা এখন একে অন্যের কাছে মাপ চায় আর এখানে ফাইনালি তারা কিস করে ফেলে। আর এরপরে স্যান্টি হ্যাপিলি তাকে তার লটারি সম্পর্কে সমস্ত ব্যাপারটা বলে দেয়। তবে ম্যাটি এগুলো বিশ্বাসই করতে চাইছিল না, সে মনে করছিল যে স্যান্টি হয়তোবা তার সঙ্গে সিরিয়াস মোমেন্টেও মজা করছে, এই জন্য সে রাগ হয়ে ঘর থেকেই বেরিয়ে চলে আসে।
তবে তখন স্যান্টি ম্যাটিকে স্পেশাল একটা রুমের মধ্যে নিয়ে আসে, যেখানে সে সেই দামি দামি জিনিসগুলোকে লুকিয়েছিল। আর এগুলো দেখার পরে ম্যাটিও পুরোপুরি শকড হয়ে যায়। তবে সে তাকে জিজ্ঞেস করে যে এতদিন পর্যন্ত তুমি এগুলো আমাকে কেন বলনি। তবে স্যান্টি কথাটাকে পুরোপুরি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো রকমে তাকে কনভিন্স করে ফেলে। তারপরে পরদিন সন্ধ্যাবেলায় স্যান্টি আর মার্কস চলে আসে পেড্রোর মডেলিং শো দেখার জন্য। তবে যখন এখানে সে মডেলিং করছিল তখন কেউই তাকে পছন্দ করছিল না, সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। এই জন্য বেচারা পেড্রোর প্রচণ্ড মন খারাপ হয়ে যায় আর সে আবারও তার ফ্রেন্ডের কাছে ব্যাক করে। আর এরপরে পেড্রো আর মার্কাস মিলে স্যান্টির উপরেই দোষারোপ করা শুরু করে যে তুমিই আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আর এগুলো শোনার পরে বেচারা স্যান্টিও পুরোপুরি শকড হয়ে যায়। সে চিন্তা করে আমি লাইফ বরবাদ করে দিয়েছি কিভাবে? তোদেরকে টাকা দিয়ে কি তোদের লাইফ আমি নষ্ট করে দিলাম? আর এরপরে পরদিন সকালবেলা স্যান্টি ড্যামিয়ানকে কল দেয় আর তার হিসাব নিকেশ সমস্ত ব্যাপারগুলো বুঝে নিয়ে তারা আর কখনো মিট না করার প্রমিস করে। আর এদিকে আমরা দেখতে পারি ম্যাটের বান্ধবী লরেন স্যান্টির উপরে কেস করার জন্য বলে, যাতে করে তার অর্ধেক টাকা সে পেয়ে যায়। আসলে সমস্ত সংসার ভাঙার পেছনে আমার মনে হয় মেয়েদের বান্ধবীরাই দায়ী। তারা এমন এমন কিছু পরামর্শ দেয় যেগুলো আসলে হজম করার মতো না। তবে যাই হোক, তখন ম্যাটি একটু চিন্তার মধ্যে পড়ে যায়। তবে তখন সে দেখতে পারে যে স্যান্টি তো নিজেই ইচ্ছা করে তার অর্ধেক টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আর তখন তার কাছে ডিভোর্সের পেপারগুলো চলে আসে। আর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে ফাইনালি ম্যাটি বুঝতে পারে যে না, সে তাকে ডিভোর্স দিবে না, সে এখনও তাকে ভালোবাসে। আর তখন ম্যাটির কাছে একটা কল চলে আসে আর সে জানতে পারে সেই সুপার মার্কেটটা বন্ধ হচ্ছে না, সেটা আবারও রিওপেন হচ্ছে। এই জন্য সে দৌড়ে চলে আসে সুপার মার্কেটে। আর এখানে আসার পরে তানিয়া তাকে বলে যে কেউ একজন এই পুরো সুপার মার্কেটটাকে কিনে নিয়েছে, যার মানে এখন আর এই মার্কেটটা বন্ধ হচ্ছে না আর আমাদের চাকরিগুলোও যাচ্ছে না। আর যখন ম্যাটি এই খুশির খবরটা মারিওকে দেওয়ার জন্য যায়, তখন সে জানতে পারে যে মারিওই হচ্ছে গিয়ে সেই কালপিট যে কিনা এই সুপার মার্কেটটাকে সেল করতে চাচ্ছিল। আর তখন এখানে ড্যামিয়ান চলে আসে আর ড্যামিয়ান বলে যে মারিওকে জব থেকে বের করে দেওয়া হয়েছে আর এখন এই সুপার মার্কেটের পুরোপুরি ডিরেক্টর, মানে এই পুরো সুপার মার্কেট হ্যান্ডেল করবে তুমি, মানে ম্যাটি। আর এই জন্য ম্যাটিও পাগলের মতো হয়ে স্যান্টিকে খোঁজা শুরু করে এই খবরটা দেওয়ার জন্য। তবে তখন আমরা দেখতে পারি স্যান্টি এয়ারপোর্টে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছে আর ম্যাটিও তাকে ফলো করতে করতে এয়ারপোর্ট চলে আসে। আর ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে স্যান্টিকে পেয়েও যায়। ম্যাটি তাকে দেখার সঙ্গে সঙ্গে জোরে একটা চড় মারে আর তার সঙ্গে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে তখনই আবার তারা দুজন একে অন্যকে কিস করে ফেলে। আর এরপরেই আমরা দেখতে পারি তাদের লাইফটা পুরোপুরি পারফেক্ট হয়ে যায়। তারা একে অন্যকে সাপোর্ট করা শুরু করে। তাদের কাছে যেহেতু টাকাও আছে, এই জন্য তারা লাইফটাকে খুবই ভালো করে এনজয় করছিল। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।